হরে কৃষ্ণ, রাধে রাধে। গুরু ছেড়ে গোবিন্দ ভজন করলে কি হয়? ধরুন আপনার গৃহেতে গুরুদেব এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। দুজনের মধ্যে যে কোনো একজনকে আপনার গৃহেতে স্থান দিতে পারবেন এবং আপনার যে গৃহেতে বসতে দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই ভেবে বলবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই গোবিন্দকে বাদ রেখে গুরুদেবকে আপনি আসন দিবেন। তার কারণ শাস্ত্রে বলা হয়েছে, যেই জন গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জন নরকে বজে। তো সেই সূত্রে কখনো গুরু ছেড়ে গোবিন্দ ভজন করতে নেই। এবং পৃথিবীতে এমন অনেক মানুষই আছেন যারা এখনো দীক্ষা গ্রহণ করেননি। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা আমার বলার, যে দেখুন, আপনারা জীবনে যত দান ধ্যান পূর্ণ আদি যে কোনো ধর্মব্রত যাই কিছু করছেন না কেন, কোনো ফল কিন্তু আপনারা সঞ্চয় করতে পারবেন না। যা কিছুই করবেন সমস্ত কিছু কিন্তু বেকার হয়ে যাবে। তাই অবশ্যই সদ্গুরু থেকে দীক্ষা প্রাপ্ত করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করুন। আপনার মানব জীবনটাকে ধন্য করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন।